এটি সবসময় কষ্টের হয় না। কিছু কিছু একাকিত্ব নিয়ামত। রবের জন্য যে একাকিত্ব, সে একাকিত্ব কখনো কষ্টের হয় না। যাতে তোমার কষ্টের কথা তোমার রবের কাছে বলে হালকা হতে পারো, তোমার দুশ্চিন্তার কথা রবকে বলে নিশ্চিন্ত হতে পারো। হে ব্যথিত হৃদয়, তুমি কি জানো না তোমার রব যে অসম্ভবকে সেকেন্ডের মধ্যেই সম্ভব করতে পারেন? তাহলে একাকিত্বকে তুমি কেন ভয় পাও? যে একাকিত্ব তোমায় বারবার রবের দিকে নিয়ে যায়, রবকে স্মরণ করিয়ে দেয়। হে ব্যথিত হৃদয়, কষ্ট পেও না। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এটি সবসময় কষ্টের হয় না। কিছু কিছু একাকিত্ব নিয়ামত। রবের জন্য যে একাকিত্ব। আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গঠনমূলক আলোচনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জিহাদি, নায়েবে মুহতামিম, জান্নাতুল মাওয়া নুরানিয়া হাফেজিয়া বালক বালিকা মাদ্রাসা, ঢাকার বাজার, উলিপুর, কুড়িগ্রাম। আমি ওনাকে জ্ঞান আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا وزير له ولد له ولا شفيع له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جر لا إله جر لا إله যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যাপন হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শুনে না শুনে কে? সকল প্রশংসার উৎস কে? সকল প্রশংসার উৎস মহান আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছুর ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য জবান দিয়ে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। অপরূপে সাজিয়েছো তুমি চারিদিক। সৃজন করেছো তুমি সবই, সৃজন করেছো তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর। চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর, চাই পেতে চাই ওগো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। চলবে? আরো জোরে বলেন চলবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন,
তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের জন্য আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের বয়ান করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আর এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর যারা এখান থেকে কোরআনের কথাগুলো শুনবে, শোনার পর সুন্দর কথা গ্রহণ করবে, মেনে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে একবার খুশি হয়ে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর খুশি হয়ে 10টা পৃথিবীর সমান জান্নাত তৈরি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, প্রিয় মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তারা দ্রুত এই জান্নাতের বাগানে এসে বসে যান। রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর উপরে এই কোরআন নাজিল করেছি, আমি আমার বান্দা বান্দির উপরে এই কিতাব নাজিল করেছি। রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যটা হচ্ছে, আমার যেই বান্দাটা এই কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, আমার যেই বান্দাটা নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, নবীর হাদিস দিয়ে জীবন গঠন করবে, কোরআন দিয়ে বিচার করবে, নবীর সুন্নাহ দিয়ে বিচার করবে, নবীর হাদিস দিয়ে বিচার করবে, কোরআনের কথাগুলো শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে বললেন তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকি, তারা মুমিন, তারা মুত্তাকি। আর আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে পারবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, আর যেই বান্দাটা আমার দুনিয়াতে এসে আমি যেই কিতাব নাজিল করেছি, আমি যে এই কোরআন নাজিল করেছি আমার বান্দা বান্দির উপরে, এই কোরআন দিয়ে যে বিচার করবে না, এই নবীর সুন্নাহ দিয়ে যে বিচার করবে না, নবীর হাদিস দিয়ে যে বিচার করবে না, কোরআনের কথা যে শুনবে না, কোরআনের কথা বললে আমাদের সমাজের মানুষের গাও চুলকানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দিলটা নরম করে শুনবেন, যে নবীর সুন্নাহ দিয়ে বিচার করে না, নবীর হাদিস দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে যে বিচার করে না, তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। তারা হচ্ছে জালেম। রব্বুল আলামিন বলছেন, জালেম হলো ওই ব্যক্তি যে কোরআন দিয়ে বিচার করে না, নবীর সুন্নাহ দিয়ে বিচার করে না, নবীর হাদিস দিয়ে বিচার করে না,
রব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে যেই মানুষটা কোরআন দিয়ে বিচার করে না, নবীর সুন্নাহ দিয়ে বিচার করে না, নবীজির হাদিস দিয়ে বিচার করে না, ওই মানুষটা আল্লাহর ভাষায় হচ্ছে জালিম। কি জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা শুধু জালিম না, আমার আল্লাহ পাক একই আয়াত তিনবার টেনে নিয়ে আসলেন। রব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন তারা শুধু জালিম না, তারা শুধু ফাসিক না, যে কোরআন দিয়ে বিচার করে না, নবীজির সুন্নাহ দিয়ে বিচার করে না, নবীর হাদিস দিয়ে বিচার করে না, তারা ফাসিক। তারা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে কোরআন দিয়ে বিচার করে না, নবীর সুন্নাহ দিয়ে বিচার করে না, যে নবীর হাদিস দিয়ে বিচার করে না, তারা টাটকা কাফের। আবু জেহেলের উত্তর সরে চিল্লায় বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, জালেম কে ছিলেন? জালেম ছিল নমরুদ। কে ছিল? এই নমরুদ এখন আল্লাহ তাআলাকে মারবে। এই নমরুদ আল্লাহকে খুন করবে, কতল করবে, হত্যা করবে। এই নমরুদ জমিন থেকে তীর আকাশের মধ্যে নিক্ষেপ করবে, নমরুদ আল্লাহকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন ও জিবরাইল, নমরুদ নাকি আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন নমরুদ যখন তীরটা আকাশের দিকে নিক্ষেপ করবে, ও জিবরাইল, তখন তুমি তীরের আঘাতের মধ্যে মাছের রক্ত দিয়ে তীরটা জমিনের মধ্যে ফেলে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে তাই করলেন। এখন নমরুদ আল্লাহ তাআলাকে মেরে ফেলবে, তীর নিক্ষেপ করবে আসমানের দিকে। এখন এই নমরুদ আসমানের দিকে যখন তীর নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তীরের মাথার মধ্যে মাছের রক্ত দিয়ে তীরটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে। এইরকম নমরুদ মার্কা আমাদের সমাজের মধ্যে জালেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ও গোলাম শোনো শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় তিনটি কাজের মধ্যে এক নাম্বার কাজটা হলো আদেল, ন্যায় বিচার। ও দিনাজপুর জেলার মুসলমান ভাইয়ারে আমার, এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে? আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, কিন্তু ন্যায় বিচারের নির্দেশটা কোন কিতাব থেকে এসেছে? কোরআনুল কারীম থেকে যে বিষয়টা ফয়সালা হয় ওই বিষয়টা মানা ফরজ নাকি মুস্তাহাব? ওই বিষয়টা মানা আপনার আমার জন্য ফরজ। রব্বুল আলামিন বলেন আদেল, ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রব্বুল আলামিন বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। রব্বুল আলামিন বলেন ও বান্দা, ন্যায় বিচার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা মানুষের মাঝে, মানুষের সামনে, মানুষের বাড়ির আঙ্গিনার মধ্যে যখন তোমরা বিচার কার্য ফায়সালা করবা, উঠালের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এরপর আদালতের মধ্যে,
যখন তোমরা বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করো। হুকুমটা দিয়েছেন তিনি কে? রব্বুল আমিন বলেন আদেল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রব্বুল আমিন বলেন যেই সমস্ত মানুষগুলি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। যেই সমস্ত মানুষগুলি পরিবারের মধ্যে মানুষের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলি সিরাতুল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ সরল পথের প্রতিষ্ঠিত। এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই। রব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রব্বুল আলামিন বলেন যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। কোরআনের বিধান, যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এখন বলেন তো আমাদের সমাজের মধ্যে যদি চুরি হতো আর এই চোরকে যদি মিডিয়ার মধ্যে সামনে আনা হতো, ফেসবুকে ইউটিউবে ছাড়া হতো, তাহলে আমাদের এই বাংলার জমিনের মধ্যে একটাও চোর খুঁজে পাওয়া যেত না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করবে তার হাত কেটে দাও। আর হচ্ছে যে জেনার কাজে লিপ্ত হয়ে থাকবে তাকে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলো। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক জেনা, ধর্ষণ নারীরা হচ্ছে কি হচ্ছে না? যদি আমাদের এই বাংলার জমিনে এই কোরআন দিয়ে যদি বিচার হতো, নবীজির সুন্নাহ দিয়ে যদি বিচার হতো, যে ধর্ষণ করবে, যে জেনা করবে তাকে যদি এক কোমর পুঁতে তাকে যদি পাথর দিয়ে নিক্ষেপ করে করে আজকে হত্যা করা হতো, তাহলে আমাদের এই বাংলার জমিনে আজকে জেনা ব্যভিচার হতো না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আর যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করব, যন্ত্রণাময় আযাবের মধ্যে লিপ্ত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পর কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন? জোরে বলেন, বুঝে থাকলে উত্তর দিবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কিতাব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? জোরে বলেন। এই আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনা করার সময় ওই সময় এক মহিলা চুরি করেছে, এক মহিলা চুরি করছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। এখন ওই মহিলা চুরি করছে, এখন যদি ওই মহিলার বিচার হয়, ওই মহিলার কিন্তু হাত কেটে দেওয়া হবে। এখন বলেন তো এই চেয়ারের মধ্যে যে বসে আছে সে কে বসে আছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন। যেমন তেমন মানুষ নয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন দিয়ে বিচার হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ওই মহিলার তো হাত কেটে দেওয়া হবে। চিন্তায় পড়ে গেলেন। খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মুসলিম গোত্রের মহিলা, কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে। এখন বলেন তো তার বিচারটা হবে কি হবে না? সাহাবীরা নবীজির দরবারে চলে গেলেন। ও নবী পয়গম্বর, খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করছে,
কোরআনের বিধান হলো যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। ও নবী পয়গম্বর, যদি ওই মহিলার হাতটা কেটে দেওয়া হয়, যখন ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটবে, ওই মহিলা যখন পাড়ার সামনে দিয়ে হাঁটবে, মানুষ বলবে নবীজির বংশধর, নবীজির বংশে জন্ম নিয়ে চুরি করছে, ধরা পড়েছে, অর্থাৎ নবীজির বংশধর বুঝি চোরের বংশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী পয়গম্বর, তার হাতটা কেটে না দিয়ে শাস্তিটা একটু কম করে দিয়ে তার আঙ্গুলটা কেটে দেওয়া যায় কিনা? নবী আমার রাগান্বিত হয়ে গেলেন, নবী আমার গরম হয়ে গেলেন, শরীরটা লাল সরঙ্গ হয়ে গেল। নবী আমার বলেন, ও উমর, শুনো শুনো, তোমরা বলতেছো আমার গোত্রের মহিলা আমার বংশে জন্ম নিয়ে চুরি করছে, তার হাতটা কেটে না দিয়ে তার আঙ্গুলটা কেটে দিতে বলতেছো। ও উমর, শোনো শোনো, যদি আমার কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, তাহলে কোরআনের বিধান দিয়ে আমি নবীজি এক সেকেন্ডটাও দ্বিধাবোধ করতাম না তার হাত কেটে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের বিধান, এটাই হচ্ছে আল কোরআনের বিধান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, এই কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, শোয়াত 10 lead us who make us sajde। ও আল্লাহ, ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যারা দুনিয়াতে আমাদেরকে টেন্ডার বাস বানিয়েছে, চাঁদাবাজ বানিয়েছে, গুমকারী বানিয়েছে, হত্যাকারী বানিয়েছে, ধর্ষণকারী বানিয়েছে, আদি হিন্দি আখাইনি মিনাল আযাব ওয়া লাহানহুম লাহানান কাবীরা। ও আল্লাহ, তাদেরকে আজ দেখিয়ে দেন, তাদের আযাব আজকে বাড়িয়ে দেন। खासा हिस्सा कैसे होता है गुलिस्तान खाली खून बारंदा से खून शुहादा खिलाली है। আপনার রক্ত এই জমিনে ঝরবে, এই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। দুষ্ট পোলা পান রে, পালিয়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালিয়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি। প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি। তবুও ক্ষমতার মসনদ, তবুও ক্ষমতার মসনদ, তবুও ক্ষমতার চেয়ার রাখতে পারলাম না রে। দুষ্ট পোলা পান রে, পালাইয়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালাইয়া গেলাম তোদের কারণে। সোনা দানা টাকা করি, ডজন খানিক রাস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার সবার। আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার সময় দিলি না রে। পালাইয়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালাইয়া গেলাম তোদের কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকেও যারা এই বাংলার জমিনে কোরআনকে বাতিল করার চেষ্টা করবে, যেমন নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, এই কোরআনকে বাতিল করার জন্য অনেক ষড়যন্ত্র করছেন, তারপরেও এই কোরআনকে বাতিল করতে পারে নাই। এই দুনিয়ার জমিনে যারা এই কোরআনকে বাতিল করার ষড়যন্ত্র করবে, আমরা এই বাংলার জমিনে তাকে ছাড় দিয়ে কথা বলবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ন্যায় বিচার করতে হবে। কি বিচার করতে হবে? ন্যায় বিচার করতে হবে। এখন আসুন মুসলমান ভাইয়ারে আমার, আপনাদের সমাজের মধ্যে বলেন তো,
আপনাদের সমাজের মধ্যে কে বেশি গরিব? যার হাত পা নাই, টাকা পয়সা নাই, এক শরীরে খানা খেতে পারে না, আপনাদের সমাজের মধ্যে তারাই তো গরিব, তাই না? কথা বলেন আমার সাথে, কথা বলেন, তারাই তো গরিব। নবীজিকে সাহাবীরা একই উত্তর দিলেন, কিন্তু বিশ্ব নবী সাইদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বলেন, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 10 বার হজ করছে, টাকার মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক, কিন্তু ওই মানুষটা ন্যায় বিচার করে নাই, মানুষের 10 কাঠা জমি অন্যায়ভাবে জুলুম করে নিয়েছে, কোরআনের কথা শুনে নাই, ওই মানুষটা সব চাইতে বেশি গরিব। কে বলছেন? ওই মানুষটা সব চাইতে বেশি গরিব। সাহাবীরা